দেশের সরকারের প্রধানমন্ত্রী আমাদেরকে 5% আমাদেরকে অনুদান দিয়েছিলেন, যেই অনুদান কখনো সরকারি সেক্টরের কাম্য ছিল না। ছিল তাদেরকে মহার্ঘ ভাতা সহ অথবা বেতন বৃদ্ধি সরকারিভাবে ঘোষণা করা। দেশে যখন দুর্যোগ, খরা হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তখন সেই বিশেষ অনুদানের প্রশ্ন আসে। সরকারি কর্মচারীরা কখনো এই অনুদান কখনো প্রত্যাশা করেনি, যার ফলে তারা 5% দিয়েছে। এর পরবর্তীতে আমাদের জুলাই বিপ্লবের পর আমাদের অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো, সকল সেক্টরে বারবার তারা সংস্কারের কাজ করলেও দেখা গেছে নিম্ন শ্রেণী কর্মচারীদের দিকে তাদের দৃষ্টিপাত একবারও হয়নি। সেখানে বলা হয় তেলা মাথায় তেল বারবার দেওয়া হয়। সেখানে সংস্কারের মধ্যে প্রায় 300 অবসরপ্রাপ্ত সচিবকে পুনর্বাসিত করেছে। তাদেরকে পুনর্বাসিত করে কোটি কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার উপরে তাদের নিকট বরাদ্দ করেছে। তারা ঘরে বসে থেকে জনগণের 100 কোটি টাকা নিয়ে গেল। আর আমরা যারা উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত আছি, আমাদের যারা দিন চলে না, মাস চলে না, সদস্য পরিবার নিয়ে আমরা দিনাতিপাত করছি কষ্টের মধ্যে, আমাদের সংস্কারটা এখন পর্যন্ত হাত দেয়নি। আমরা রাজপথে বারবার আন্দোলন সংগ্রাম করার পরেও প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব স্পষ্ট ঘোষণা করেছিলেন যে আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে, এবং জনপ্রশাসন সিরিয়াস সচিব মোখলেসুর রহমান সাহেব বারবার ঘোষণা করেছে আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, সর্বশেষ কর্মচারীদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে বাজেট ঘোষণায় যে কথাটা এসেছে, আমরা কখনো সেটা আশা করিনি। দ্রব্যমূল্য যেখানে বিগত 13 বছর 17 বছরে 100% উপরে বৃদ্ধি পেয়েছে, কোনো সরকার, ফ্যাসিস্ট সরকার, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। আজকে কর্মচারীদের যে দিনাতিপাত করতে 6 সদস্য পরিবার নিয়ে হিমশিম খাচ্ছে, আমরা যেটা বাজেটে ঘোষণা করেছে একটা অনুদান, সেই অনুদানের নামে ঘোষণা করাতে আজকে কর্মচারীরা সারা বাংলাদেশে আবার ক্রুদ্ধ, আবার তারা ক্ষোভে পেটে পড়ছে। আবার আমরা সবাই দিচ্ছি, আমরা তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিতে চাই, এই অনুদান নয়, এই খয়রাতি নয়, এই সিডর মুন্ডা এই সমস্ত দুঃসময়ে রাষ্ট্রের সেই সমস্ত রিলিফের মতো বিষয়গুলির মতো খয়রাতি টাকার অনুদান কর্মচারীরা কখনো চায় না। সুস্পষ্টভাবে আগামী কয়েকদিনের মধ্যে অফিস খোলার পর যদি মহার্ঘ ভাতা হিসাবে ঘোষণা না করা হয়, আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন 6,000 টাকা আমাদেরকে দিতে হবে। যদি এই টাকা আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে যুক্ত করে না দেওয়া হয়, কর্মচারীরা আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য আবার বাধ্য করবেন না, আমরা আবার বাধ্য হব আন্দোলন কর্মসূচিতে।